ওয়েলকাম টু মাই শ্রাদ্ধ। আগে যেমন প্রতিটা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ফেক দুঃখ দেখায় গোগ্রাসে গিলে আসতাম, আজকে এদের পালা। আগে তো মানুষ তাও শ্রাদ্ধে নিমন্ত্রণ করতো, এখন তো শ্রাদ্ধ না, ডাইরেক্ট মৎস্যমুখীতে নিমন্ত্রণ করে, কারণ মানুষটাকে নিরামিষ খেতে চায় না। শ্রাদ্ধের দিন এত ভিড় দেখে ভাবলাম, বাহ, কত মানুষ আমাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসছে। পরে শুনি না, এরা ধার দেওয়া টাকা ফেরত চাইতে আসছে। ভাই রে ভাই, তুই কোথায় চলে গেলি ভাই? এই এই দূরে যা, দূরে যা, ছবি না আমাকে, যা দূরে যা। সব মিথ্যুকেরা। আগে বলতো যেখানে যাবো দুজনে একসাথে যাবো, চলে আসলাম আমি। কোথায় আসলো আমার সাথে? এখন আমি লেকপুল কাকে করবো? সরকারের উপর বিশ্বাস রাখুন, এই কথাটাকে আমার শ্বশুর মশাই একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিছে। সেই জন্য নিজের বাড়ির সবচেয়ে কম বিশ্বাসযোগ্য বিশ্বাসটাকে আমার মতো রেসপন্সিবল গভর্নমেন্ট অর্থাৎ সরকারের হাতে, মানে কাঁধেই, ঘরের উপরেই একবারে চাপা দিছে। হ্যাঁ, আমার স্যার নেম সরকার এবং আমার বউয়ের বাড়ির টাইটেল বিশ্বাস। গোটা শ্বশুর বাড়ির লোক খাইতে আসছে। দেখো 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 দেখো, কেউ বাদ নাই, কেউ মিস নাই। এই বউয়ের সাথে ঝগড়া করে যখন আমি শ্বশুর বাড়ি একটু শান্তির খুঁজে যাইতাম, শান্তি নামে শালিটাই থাকতো না বাড়িতে। আবার বাড়িতে নাই কেন এটা জিজ্ঞেস করলে আমার শাশুড়ি বলতো আমার নাকি স্বভাব ভালো না, সেই জন্য আমার আসার কথা শুনলেই শালি নাকি পালা যেত বাড়ি থেকে। আরে স্বভাব কি আমার এমনি খারাপ হয়েছে? একদিনে কি কারো স্বভাব খারাপ হয়? জন্মের থেকে কেউ খারাপ থাকে? এমনি এমনি না। স্কুলে ম্যাডাম একদিন জিজ্ঞেস করে যে বলো ঘন্টা কি লিঙ্গ? আমি বলি স্ত্রীলিঙ্গ। কেন? কারণ ঘন্টা ঢং করে। এইটা বইলে যা মায়ের খাইছি উদুর কেলানি। এরপর থেকে আমার কোন স্ত্রীকে ভালো লাগে না, সব মহিলাদের প্রতি সব খারাপ হয়ে গেছে। উজে দেখ দেখ দেখ, হাতে ব্লগিং কিট, ক্যামেরা নিয়ে ঢুকতেছে। এটা শিওর সাধ্যবাড়ি ব্লগার। বসবে গান্ডে পিন্ডে গিলবে, আবার উল্টাপাল্টা রিভিউ দিয়ে বিচিত্র ভিডিও বানাবে। ঢুকতে মিনিটে ভাগা ভাগা ভাগা, ভেট বন্ধ করো। দেখো দেখো দেখো, একজনকে দেখো শ্রাদ্ধ বাড়ি আসছে না ফ্যাশন ডিজাইনিং এর কম্পিটিশন করতে আসছে, বোঝা মুশকিল। সাজ দেখলে গা জ্বলে যায়। বাকিদেরকে আর কি বলবো, আমার নাতনিগুলো এক একটা কি সাইজে গুজে আসছে, দেখে তো দুঃখের দম মনে হচ্ছে না মুখের মধ্যে আসে। আমার মরার আগের দিন হাসপাতালে দেখতে যাওয়ার সময় একটা লুকের টিউটোরিয়াল ভিডিও বানাইছে। আবার মরসি যেদিন শ্মশানে যাওয়ার সময় ওইটার লুকের জন্য আলাদা টিউটোরিয়াল ভিডিও বানাইছে। শ্রাদ্ধে আসছে, আমি জানি এইটারও একটা লুকের টিউটোরিয়াল ভিডিও বানাইছে। এবং মজার ব্যাপার হচ্ছে, 3টা টিউটোরিয়াল ভিডিও বিয়ের বাড়ি যাবার লুকের টিউটোরিয়াল ভিডিও। বাড়ি যাবে, শ্রাদ্ধ বাড়ি কেমন ছিল এটা আবার রিভিউ ভিডিও বানাবে। দেখ 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 দেখ, একটাকে দেখ কিভাবে খাচ্ছে, যেন জীবনে কোনোদিন খায় নাই। এই তোরা লোকচক্র শুনছিস? লোকচক্র শোন তাহলে বলি। লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুর পরে শ্রাদ্ধ হয়। শ্রাদ্ধতে আবার মিষ্টি দেয়, ওটাতে আবার লোভ হয়, সেটা খায় আবার পাপ হয়। পাপ হলে মৃত্যু হবে, মৃত্যুতে আবার শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধতে আবার মিষ্টি দিবে, আবার লোভ করবে এটাকে, আবার খাবে, আবার মরবে। এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে লোকচক্র। তোদেরও হবে, দেখিস। খা না, খা খা, মিষ্টিগুলা খা, ডায়াবেটিস হয়ে মর মর মর। ওয়াও ওয়াও, কাটারিং এর ভাই দারুন, ফেলে দিছে গায়ে। ওয়াও, মুখের মধ্যে চোখে মুখে ঢিলা মার, লঙ্কা চাটা চোখের মধ্যে মার। নাইস নাইস, ওয়াও, কাটারিং এর ভাই দারুন কাজ করতেছে। ওকে তাড়াতাড়ি আমার কাছে পাঠা দিত, গিফট দিব। Please subscribe